আমরা কি বললাম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে আযান শুনতে হবে। আযানকে দিবে যেই লোক, যে ব্যক্তি পারুক, পুরুষ হোক মহিলা হোক, যে ব্যক্তি পারুক না কেন, সঙ্গে সঙ্গে বাচ্চার কানে কি করবে, আযান। 2 নাম্বার হক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আযান দেওয়ার পরে এই হক, সেটা হলো সন্তানকে তাকলিম করা। কি করা? সকলে উচ্চারণ করো। কি করা? বরং তাকলিম। সকলে বলো তাকলিম। তাকলিম, তাকলিম করা। তাকলিমটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণিত। তিনার অনেকগুলি হাদিস আছে তাকলিম সম্পর্কে। তাকলিম হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ ওয়ালা কোন ব্যক্তি, কোন আলিম, উলামায়ে কেরাম অথবা আল্লাহ ওয়ালা, সে আল্লাহ ওয়ালা ব্যক্তি, তার দেখা, তার চলাচল, তার কাজটা দেখতে যায় ব্যক্তি নাকি আল্লাহ, সেই ব্যক্তিকে ডেকে নিয়ে আসে। সেই ব্যক্তির মুখের একটা কোরমা খেজুর, কোরমা খেজুর আছে না, এই কোরমা খেজুর সেই ব্যক্তির মুখে দিয়ে চিড়ে সেই ব্যক্তির মুখের চাওয়া যে অংশ থাকলো, এখান থেকে মিষ্টি দ্রব্য হাতে নিতে বলে শাহাদাত আঙ্গুলে নিয়ে সেই বাচ্চা জিহ্বার উপরে দাঁতের যে মাড়ি আছে শিশু, সেখানে সামান্য কিঞ্চিত পরিমাণ লাগিয়ে দেওয়া, এটাকে বলা হয় তাহনিক। এর দলিল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে চলে গেলেন, যাওয়ার পরে তখন সন্তান ভূমিষ্ঠ হয়েছিল না। সন্তান কি? কোন মায়ের সন্তান ভূমিষ্ঠ হয়েছিল না। তখন যারা কাফের ছিল তারা বলাবলি করতে লাগলো যে মুসলমান বলে একটা কি, মুসলমানটা কি কুলক্ষণী যায়, নাউজুবিল্লাহ বলে যে মুসলমান মদিনাতে আসছে, সন্তান ভূমিষ্ঠ হওয়া বন্ধ হয়ে গেছে। মুসলমান কুলক্ষণী একটা যায়, এরা আসছে আমাদের মদিনাতে কি শোষণ করা যাবে, নাউজুবিল্লাহ বলে। এমন সময় চলছিল, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন মেয়ে ছিল। সেই মেয়ে গর্ভবতী অবস্থায় মদিনাতে হিজরত করে চলে গেল। যাওয়ার পরে সন্তান ভূমিষ্ঠ হলো। সেই সন্তানকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোলে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে কারো কাছে কি খেজুর আছে? একটা খেজুর বলে হ্যাঁ। বললে খেজুরটা আমার হাতে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা নিলেন, মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে গরম করে সেই খেজুরের সামান্য অংশ সেই বাচ্চার গায়ে দিয়ে শাহাদাতের মধ্যে লাগাই দিতে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা যায় অসংখ্য হাদিস রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্তান করে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যেতেন। তিনি কোলের মধ্যে নিয়ে মুখের মধ্যে খেজুর দিয়ে সেই খেজুর চিবাইয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে সন্তানের জিহ্বার উপরে তালু দিয়ে লাগাই দিতেন। নাম কি? তাহনিক। এটা করার কারণ হলো, এই বিষয়টা করলে, তাহনিক করলে লাভ হলো ওই সন্তান সুমিষ্ট ভাষী হবে, ওই সন্তান সত্যবাদী হবে, ওই সন্তান কি হবে, মিথ্যা কথা বলবে না, ওই সন্তান বেড়াতে বসে ওই সন্তানের খাওয়ার বসে বলে সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন তো সন্তান খাইতে পারে না। নারীর রোগের সাহায্যে সন্তান আহার করতে পারে। যখন সন্তানের নারী থেকে আলাদা করে দুনিয়াতে নেওয়া হয়, আসার পরে সন্তান খাইতে হবে, তাই না? সন্তানকে খাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যাওয়া খেজুর তাহনিক করার দরুন ওই সন্তান পৃথিবীতে আসে, খাওয়ার সূচনা শুরু করে দেয়। খাওয়া কি সূচনা? সে তখন বুঝে যে আমাকে নিজে খাইতে হবে। এতদিন তো মায়ের গর্ভে থেকেছে, এতদিন কি
মায়ের গর্ভে থেকে সে এখন পৃথিবীতে আসছে, আমাকে নিজে নিজেই খাইতে হবে। তখন ওই মুখের লালা, মুখের ভিতরে বৃষ্টি যখন বাচ্চার ভিতরে যায়, তখন বাচ্চা মুখটা কি করে, মাছের মতো চমচম করে ওই বিষয়টা কি করে ভিতরে নিয়ে নেয়। তখন বাচ্চা মুখের কি হয়ে যায়, মুখটা সচল হয়ে যায়, হজম শক্তি ক্রিয়াটা আরো দ্রুত গতিতে এগিয়ে আসে। তারপরে তো মায়ের শাল দুধ অবশ্যই খাবে। মায়ের শাল দুধ খাওয়ার পূর্বে এটা করানো কি সুন্নাহ। আপনার সন্তান আপনার কাছে থাকবে, এটা করবে কি? এটা করবে একজন কি আল্লাহ তাআলা। কোন ব্যক্তি করবে? আল্লাহ। আবার রাজা কোন দেশে তামাক ওদেরকে আনে না খাওয়ান না, বিপরীত কিন্তু হয়ে যাবে। কি আমাদেরকে এটা কি বিশ্বাস হলো না বিশ্বাস হয় না? একেবারে তা নেই। 3 নাম্বার, সন্তান আপনার কাছ থেকে পায় দোয়া। 3 নাম্বার কি পায়? দোয়া পায়। আপনার সন্তান কোন সময় করে সন্তান এখানে আলহামদুলিল্লাহ 2 নাম্বার আপনি করবেন। 3 নাম্বার মাথা পাতে কোন ওলামায়ে কেরাম থেকে আপনি দিয়ে দিবেন, দোয়া করে দিবেন। আপনার সন্তান আপনার কাছে পায়। এক বৈঠকে হবে সন্তান ভূমিষ্ঠ হলো বাড়িতে অথবা হাসপাতালে, ক্লিনিকে একজন ওলামায়ে কেরাম ঠিক করে রাখেন, কোন আলেমকে ঠিক করে রাখেন। নওগাঁ হলো সেখানে অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, বাবা আলেম আছে, আগে বলতে একটা হুজুর আপনাকে একটু আসতে হবে। তাকে নিয়ে আসার পরে তার হাতে আযান দিয়ে দিলেন, তাহরিক করে দিলেন, তারপরে দোয়া নিয়ে নিলেন। কোন আলেমের হাতে ছোট্ট বাচ্চার হাতে সে আলেম কি করবে? দোয়া করবে, আল্লাহ এই সন্তানের তাহরিক আমি করলাম, এই সন্তানকে তুমি কি করো? যুগের একজন শ্রেষ্ঠ আলেম বানায় দাও। আল্লাহ একে একজন ভালো ডক্টর বানায়, একে একজন ভালো ইঞ্জিনিয়ার বানায়, এই জন্য সমাজ সেবা, মানব সেবা, দেশের সেবা এটা করতে পারে। এই দোয়া সে আলেম করবে। আল্লাহ চাহে তো সে আলেমের দোয়া আল্লাহ করবে। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার পাওনা হলো আপনার সন্তান আপনার কাছ থেকে 4 নাম্বার বিষয়টা পায়, সেটা হলো সপ্তম দিনের পরে 7 দিনের দিন আপনার সন্তানের জন্য পশু জবাই করে আকিকা করতে হবে। কয় দিন? 7 দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু গোলামিন রমিনাতি বিআকিকাতি, কুল্লু গোলাম প্রত্যেকটা গোলামিন প্রত্যেকটা মানুষ এর জন্য বিআকিকাতি প্রত্যেকটা মানুষের জন্য আকিকা করতে হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা শিশুর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আকিকা করা লাগবে। আকিকা করা আমি তোমাদের জন্য কাজ করে দিলাম, প্রত্যেকটা শিশুর নামে তোমরা পশু জবাই করে আকিকা করো। বলেন সুবহানাল্লাহ। আকিকা করতে হবে। কোন দিন করব? সপ্তম দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবাতু আনহু ইয়াওমা সাবিআ, ইয়াওমা সাবিআ মানে সপ্তম দিনে কি করো? তোমরা আকিকা করো। এখন সপ্তম দিনে আকিকা করতে পারেন নাই, তাহলে 2 সপ্তম 14 দিনে করেন, তারপরে করেন নাই 3 সপ্তম 21 দিনে করেন, 21 দিনে হয় নাই, আপনার সুন্নতি 2 কাজ শেষ হয়ে গেল। জীবনে যে কোনো সময় যখনই আপনি স্বাবলম্বী হবেন, ওই সময় আপনাকে আপনার সন্তানের জন্য আকিকা করতে হবে, করতেই হবে বাধ্য। আকিকা কি করতে? আকিকা করার লাভ কি? আকিকা করার লাভ হলো আপনার সন্তানের জীবন, আপনার সন্তানের বিপদ বালা এক পাল্লায়, আর আপনার সন্তানের আকিকার পশুবার এক পাল্লায়। এক পাল্লার পশু যখন জবাই করে মাটির মধ্যে যখন রক্ষা যাবে, আপনার সন্তানের উপর থেকে সমস্ত বালা মুসিবত, জিন মানুষের শয়তানের দোকান থেকে আপনার সন্তান নিশ্চিন্তে লাভ করবে। কোন দিনে বললাম? সপ্তম দিনে সুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরে নাতির জন্য, হুসাইনের জন্য সপ্তম দিনে আকিকা করেছেন। কিভাবে করলেন? খাসি দ্বারা। খাসি দ্বারা করেছেন না বলার সময় ছাই দ্বারা করেছেন। কথা দুইটা কথা এই হাদিসে পাওয়া যায় স্পষ্ট। 7 দিনের দিনে আকিকা, সে আকিকার পশু খাসিও হবে, মেদিও হবে। কথা হালু নাম্বার তাই না? হালুও হবে, খাসিও হবে, আবার যেটা একবারে যেটা পাঠা, এই পাঠা
শুধু হতে হবে পশু, পশু হতে হবে ছাগল, কি হতে হবে ছাগল। কিন্তু আমরা অনেকে মাথা করে করে ছাগল চলে না করে আমরা কুরবানিতে থাকতে ইউজ করবো। 7 দিনের দিনে আপনাকে আগে করতে হবে না, আমাদের 14 দিন না হলে 21 দিন। আপনাকে এই রসদ দেয় নাই, ইচ্ছা করে আপনি আগে করলেন না। কুরবানির সময় গিয়ে কুরবানির ভাগ আগেকার ভাগ অ্যাকশন করে দিয়ে কুরবানির পশু পরের পশু গরু জবাই করেন, তাই ইসলামী আপনাকে সাই দেয় না, হুকুম দিয়েছেন, ইজাজত দিয়েছেন। যদি নাই পারেন তাহলে কুরবানিতে দিলেন। কিন্তু হাদিসে স্পষ্ট ছাগলের কথা, কিসের কথা? ছাগলের কথা। তাহলে আমরা ছাগল বাদে গরু দিবেন কেন? আবার এটা বলেন না যে গরু দিতে নিষেধ করলো, গরু দিলেও হবে। উত্তম কি? উত্তম ছাগল, ছাগল দিয়ে করবেন। এখন কয়টা ছাগল? প্রশ্ন আসে না, অনেকে বলে কয়টা ছাগল দেবো? ছেলে সন্তানের জন্য 2টা ছাগল, আমি খাসি বলি না, 2টা ছাগল। মেদি হোক পাকা হোক আপনার খাসি হোক, 2টা দিব, 2টা ছাগল। ফেরাও হবে, দুম্বা হবে। আর মেয়ের জন্য একটা 1 পিস। এখন বলবেন ইসলাম এরকম করবে কেন? সন্তান ছেলে সন্তানের জন্য 2 পিস, মেয়ের জন্য 1 পিস, এটাকে জন্য করলো। এর উত্তর হলো সন্তান ছেলে সন্তানের জন্য মেয়েদের বিপদ বালা কম হয়ে থাকে, কম হয়, তাদের শক্তি কম। প্রত্যেকটা মানুষ প্রতিদিন প্রায় 2500 ক্যালোরি, 2500 ক্যালোরি আমরা প্রতিদিন গ্রহণ করি। বলেন সুবহানাল্লাহ। ডিম থেকে, মাছ থেকে, শাক থেকে, ভাত থেকে, রুটি থেকে, সব থেকে আমরা কি 2500 ক্যালোরি আমরা গ্রহণ করি ছেলে মানুষ। আর একজন মা প্রতিদিন 2000 ক্যালোরি গ্রহণ করে। একজন পুরুষ থেকে একজন মহিলার শক্তি সব দিক দিয়ে সব দিক দিয়ে কি? সব দিক দিয়ে শক্তি দিক দিয়ে কম, মেধা দিক দিয়ে কম না বেশি? বলো না, মেধা দিক দিয়ে কম। যতই রাষ্ট্র চালায়, যতই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া হোক না কেন, তাদের বুদ্ধি, তাদের মেধা পুরুষের মতো জীবনে হবে না, জীবন তো হবে না। এই জন্য একজন পুরুষের শক্তি বেশি। একজন পুরুষ মাঠে ঘাটে কাজ করে, রাস্তাঘাটে ড্রাইভারি করে, ধান চালা, রিক্সা চালায়, স্পটিং করে, ঠিক কিনা? কুলি করে, দিন মজুরি করে। এই জন্য তার উপরে বিপদ বা বেশি আসার সম্ভাবনা আছে নাই? আছে। এই জন্য একজন পুরুষ সন্তানের জন্য 2 ছাগল দ্বারা আকিকা করতে হবে। আর একজন মা বোন পর্দা প্রশিদা সহ ঘরের মধ্যে বিদ্যমান থাকে, তাদের উপরে বিপদ বা কম আসে। এই জন্য তাদের জন্য একটি ছাগল সৎকার করলেই হয়ে যাবে, আকিকা করলেই হয়ে যাবে। আকিকার পশুর গোশত খাবে। আকিকার পশু জবাই করার পরে গোশত কয় ভাগ করব? 7 ভাগ, 3 ভাগ নাকি 2 ভাগ নাকি 1 ভাগ? প্রশ্ন আসে না? আকিকার গোশত পুরাটাই আপনার, পুরোটাই কার? আকিকা জবাই করার পরে, আকিকার রক্ত মেশাতে করার পরে আকিকা হয়ে যায়। কুরবানির মাসআলা আকিকার মাসআলা রয়েছে, কিন্তু আকিকার গোশত আপনি কি করবেন? রান্না করে অনুভব করতে পারবেন বা কাঁচা অনুভব করতে পারবেন। আবার যদি মনে করেন আমি আকিকার গোশত 1 পিস খাওয়াতে দেব না, আকিকা হয়ে যাবে, আকিকা হয়ে যাবে, কুরবানি হবে না। কুরবানি গোশত দিতে হবে, ওই দুধে দিতে হবে না। কিন্তু আকিকার গোশত একটা মাসআলা বললাম, এটা করেন না। দুধে বলছে জবাই করে সব দিচ্ছে, এটা না। মাসআলা এটা বলতে হবে আকিকার গোশত সব আপনার পাবো। আপনি রান্না করে খাওয়াতে পারবেন অথবা নিজে খেতে পারবেন, আত্মীয় সবাইকে খাওয়াবেন। 3 ভাগ 2 ভাগ যেটা আপনার ইচ্ছা করতে পারবেন, বাধ্যবাধকতা নাই। অনেকে প্রশ্ন করেন আকিকার গোশত সন্তানের বাবা মা খাইতে পারবে, দাদা খাইতে পারবে, দাদি খাইতে পারবে কিনা? মাসআলা বলে না। অনেক মা বোন বলে, অনেক মহিলারা বলে আকিকার গোশত ওই সন্তানের পিতা মাতা খাইতে পারবে না, বলে, ঠিক কিনা? এটা ভুল। এটা কি ভুল? আকিকার গোশত যে বাচ্চার জন্য করা হচ্ছে সেই বাচ্চার পিতা মাতাকে তার খাইতে হবে, খাইতে হবে, সুন্নাহ। দাদা দাদি নানা নানি সবাই খাইতে হবে, আর সবাইকে খাওয়াবে। না খেলে গুনাহগার হবে, না
সেগুলো খাচ্ছেন। কোনদিন দেখলাম না কোনো মুসল্লি এসে বললো হুজুর মৃত ব্যক্তির বাড়িতে পোলাও বিরিয়ানি পাচ্ছে খাওয়া কি, এগুলো প্রশ্ন করে না। প্রশ্ন করে হালাল নাকি, আকিকার গোশত খাওয়া যাবে কি বাবা, আকিকার গোশত কেমনে খাওয়া যায়, আগে বাপ দাদা তো পায়নি, আকিকার গোশত সবাই খাইতে পারে। প্রখান্তরে মৃত ব্যক্তির বাড়িতে যে পোলাও বিরিয়ানি রান্না হয় তা খাইতে পারবেন না, খেতে পারবেন। এটা কুসংস্কার, কুরেশম আগে ছিল না, এটা নিয়ে বলতেছে আপনাদের বর্ষায় আছে। আমি অনুরোধ করে বলতেছি যারা গ্রামের যারা নেতা মাতব্বর আছেন, যাদের কথা সবাই শুনে, যারা সমাজকে পরিচালনা করে, খবরদার মৃত ব্যক্তির বাড়িতে মরার দিনে কোন রান্নার বাধা চলবে না। আপন বলবেন পোড়া, কিছু মানুষ পোড়া যুক্তি পেশ করে, হুজুর দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসছে, আত্মীয় স্বজন আসছে আপনার বাড়িতে খাওয়ান, প্রত্যেকের বাড়িতে বাড়িতে খাওয়ান, বাবা আপনার স্টল আছে না? নাই নাই, স্টল আছে, স্টল আছে, চানাচুর বিস্কিট দোকানে গিয়ে নাস্তা করে তার বাড়িতে বাড়িতে চলে যাবে। তারা এখানে খাইতে আসছে, খাইতে আসে। এটা মেহেরবানি করে বন্ধ করার চেষ্টা করুন, বন্ধ করার চেষ্টা করুন। যারা আমল মাতব্বর আছেন ভাইরা, সমাজে যারা অধিপতি যারা আছেন, খোদার কসম লাগে এটা বন্ধ করুন। ইনশাআল্লাহ এই গ্রামে এই কুসংস্কার বন্ধ করলে দেখবেন আশপাশ তারাও আমাদের দেখে শিখবে। আপনারা বুক খুলে বলতে হবে যে আমাদের বর্ষায় মৃত ব্যক্তির দিনে, মৃত্যুর দিনে কি রান্না বান্না, জানাজা হওয়ার পরে লাশ দাফন কাফন করার পরে মাইকে গান দেওয়া হয়, অনেকে আবার আমার হাতে গান দিয়ে দিবাস হুজুর একটু বলে দেন খাবার ব্যবস্থা আছে। এটা একবারে কুসংস্কার বেদা, ওইতে কিছু বলে না কোরআন যুক্তি, এই কোরআন যুক্তি ইসলাম সাপোর্ট করে। আপনি ভালো নিয়ে তো করতেছেন, ঠিক আছে, ভালো নিয়তে মানুষের খাওয়াতে সওয়াবই হবে, ভালো নিয়তে ইসলামে নতুন কিছু ঢোকার নামে বেদা। আপনি ভালো নিয়তে আজকে জুমার নামাজ আমি 4 রাকাত পড়াই পড়বেন, কথা বলেন, আমি তো ভালো নিয়তে বললাম জুমার নামাজ 2 রাকাত, আমি আজকে 4 রাকাত পড়াবো, কেউ পড়বেন? হ্যাঁ, যারা কত বলতে পারে না, আগে পা বলতে পারে তারাও বলতে পারে, শুধু পাগলা হয়ে গেছে নাকি? তাহলে এটা তো ভালো নিয়তে বললাম, কিন্তু কি এটা আসলে সাপোর্ট করে না? মৃত ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট, মৃত ব্যক্তির বাড়িতে সুলা দেওয়া হয়েছে। দাফন কাফন শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে যারা আত্মীয় স্বজন তারা একটু বসে চিন্তা করবে, আমার বাবা মারা গেল, আমার ভাই মারা গেল, আমার মা মারা গেল, আমার তো যাইতে হবে, আফসোস করবে, দোয়া করবে। এগুলো না করে মাটি দেওয়ার পরে বাড়িতে গিয়ে কি বিছনা চট বিছানা শুরু হয়ে গেল, তার প্লেট দিয়ে আসবে, আনন্দ উল্লাস, খাওয়া দাওয়া, কি অবস্থা। আমাদের দেখা যায় যে বাবা মারা গেছে, সন্তানকে তিরস্কার করতেছে, 20 কেজি চাল হলে রান্না করতে পারবি না, এত সম্পদ বাবা থেকে গেছে, রান্না করে মানুষের খাওয়াতে পারবে না, এটা কি খাওয়ার বুদ্ধি? এটা কি এক প্লেট বিরিয়ানি খাওয়ার বুদ্ধি? এই খোরা যুক্তি চলবে না, ইসলাম সাপোর্ট করে না। মৃত ব্যক্তির বাড়ির খানা হলো প্রয়োজন, একবারে কি নোংরা জিনিস, খারাপ ভাষা আমি বলতেছি বাধ্য হয়ে, নোংরা জিনিস এটা খাবে আপনার ভিতরে বড় অপরিষ্কার হয়ে যাবে। আমি বর্ষায় আসার পরে একবার দেখছি ওই পাড়া জোরকে খাওয়াইছিল, আমার ওজনটা আমার হয়নি, কোনদিন আমি খাই না, আল্লাহ যখন আমি খাওয়াই ওটা আমি। আজকে নিয়ম করেন যারা গ্রামবাসী আছেন, মৃত ব্যক্তির বাড়িতে পোলাও বিরিয়ানি রান্না করে খাবেন না। কে কে খাবেন না হাত তোলেন তো। আল্লাহ তাআলা সর্বকে কবুল করুন, আমিন। এক সন্ধ্যা যদি কোনো আত্মীয় স্বজন না করে সেই আত্মীয় স্বজন কি মরে যাবে? সে তো মাটি দেওয়ার জন্য আসছে, দাফন কাফন শেষ করে সে তার বাড়িতে চলে যাবে, অথবা গ্রামের পার্শ্ববর্তী যারা তারা ডেকে ডেকে খাওয়াবে যে জামাই আসো আমার বাড়িতে খাও, বা অমুক খাওয়া আসো আমার বাড়িতে খাও, এটা করা যাবে না। যারা মন্ডল মতো আছেন আবার বলছে মেহেরবানি করে এটা বন্ধ করুন, এটা বন্ধ করুন। হঠাৎ করে মানুষ মারা গেল, তার বাড়িতে চাল নাই, ডাল নাই, টাকা পয়সা নাই, তাকে চাপ প্রয়োগ করে এই চাল বার কর, টাকা বার কর, দুস্থ দিতে হবে, ফাঁসি দেওয়া কর, এগুলো তো ইসলাম বলে না ভাই। 3 দিন
স্পষ্ট হাদিস 3 দিন পর্যন্ত যে বাড়িতে মাইয়েত মারা যাবে সেই বাড়িতে চুলা জ্বালানো কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম মনে করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাড়িতে মানুষ মারা যাবে সেই বাড়িতে খারাপ হোসেন দেয়, তাদের চুলা না জ্বালায়। কিন্তু আমরা কি করি? বাধ্য করি, তিরস্কার করি, এই ভয়ে তারা খারাপ না। চেষ্টা করুন, ইনশাআল্লাহ এটা বন্ধ হবে। এখন বিরিয়ানি রান্না কি হবে? হ্যাঁ, এখন বলতে পারেন যে আমার বাবার জন্য সম্পদে রেখে কিছু করবো না। হ্যাঁ, আপনি করুন, কিছুদিন চলে যায়, বলতে পারেন 7 দিন 1.5 মাস 2 মাস চলে যায়, জানাজার নামাজে দাঁড়িয়ে এলাম দেওয়া হচ্ছে অমুক তারিখে আমার দাদা, অমুক তারিখে আমার ভাইয়ের বড় মিলাদ হবে, সবাই আসবেন। এটা কষ্ট কষ্ট। আমি কথাগুলো বললাম, আমাদের ছোট মানুষ, কোন আলেম, ভালো আলেম হতে হবে, দাওরা হাদিস পাস অথবা কামিল পাস, এরকম কোন আলেম যদি আমাকে হাদিস দেখাতে পারে বা ফিকহের কোন কিতাবে দেখাতে পারে, আমি সবার সামনে কান ধরে তওবা করব, ওপেন চ্যালেঞ্জ করলাম। জানাজারে অমুক দিন মিলাদ এটা বলা হইল, আর মৃত ব্যক্তির বাড়িতে খাওয়া রান্না করা হইল শরীয়ত সম্মত হয়, যদি কেউ আমাকে দেখাতে পারে সবার সামনে শুক্রবারে আমি কান ধরে তওবা করব। এটা নাই, কোথাও নাই, হাদিসে তো নাই, ফিকহের কিতাবেও নাই, কোথাও নাই। মানুষ রচিত, এটা সমাজ রচিত অবস্থা। এটা বন্ধ করো, এটা বন্ধ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, শুকর করে। তাহলে কি বলতেছিলাম, কোন কথা থেকে আসলাম, যে আকিকার গোশত সবাই খাইতে পারবে। 5 নাম্বার বলে শেষ করব। 5 নাম্বার হক আপনার সন্তান আপনার কাছ থেকে পায় সুন্দর একটা নাম। এটা কি সুন্দর নাম? বল্টু, ঝন্টু, পল্টু, না বল্টু, টান্টু, মান্টু, এগুলো রাখা যাবে না। এগুলো আমার সাথে মিলল নাকি? তাই মাফ করবেন। এগুলো রাখা কি যাবে না, অর্থগত সুন্দর নাম। কোরআনুল কারীমে সূরাত বানী ইসরাঈলে 71 নাম্বার আয়াতে বলা হয়েছে, ইয়াওমা নাদলু কুল্লা নাফসিন বিমা। কিয়ামতের দিনে প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে ডাকা হবে, সুবহানাল্লাহ। আল্লাহ যদি ওই হাসরের দিনে বলা হয়, ঝন্টু কোথায়, তোর কেমন লাগবে? শরম লাগবে না? এই জন্য মেহেরবানি করে নাম রাখতে সুন্দর। নাম রাখার আগে অবশ্যই ওলামায়ে কেরাম থেকে সাজেশন নেবেন। আপনি একটা লিস্ট করেন, 8-10টা নাম লিস্ট করে লিখে, আমি ছোট নাম সময় কাটে দেওয়া হুজুর দেখে 10 এর মধ্যে কোনটা ভালো কোনটা করে রাখা যাবে, একটা সিলেক্ট দিলাম, এটা কি গুনাহ হবে, 500 জন বলবে, তো বলেন না কেন? আলেম নাই এখানে, বলেন না কেন? একটা নাম আলেম থেকে স্বীকৃতি দিয়ে নামটা রাখা সুন্দর অর্থগত নাম। আবার অনেকে নাম রাখে গোলাম রাসূল, আল্লাহ নাম তো রাসূল, আর গোলাম রাসূল লাগে। গোলাম রাসূল অর্থ জানেন? রাসূলের গোলাম, নাউজুবিল্লাহ করে। আমরা কি রাসূলের গোলাম না আল্লাহর গোলাম? কেউ রাখে আর রহিম, কেন রাখে? আর রহিম লাগে না, আর রহিম রাখা যাবে না, আর রহিম কার নাম? আল্লাহ। আর রহিম রাখা যাবে না, শুধু আব্দুর রহিম রাখা যাবে। আব্দুল মানে আব্দুল মানে বান্দা, গোলাম। রহিম, রহিমের গোলাম, রহিমের বান্দা। আব্দুর রহিম, আর রহিম রাখা যাবে না, আল জুলফার রাখা যাবে না, আল করিম রাখা যাবে না। আরেক নাম যুক্ত করে আল্লাহ সিফাতের নাম রাখা যাবে। খেয়াল করবেন, অনেকে রাখে নূর নবী, এটা রাখা যাবে না। গোলামি, গোলামি মুস্তাফা, গোলাম কি মুস্তাফা লেখা যাবে না। গোলাম মুস্তাফা হচ্ছে গোলাম কি রসই মুস্তাফা দিলে মুস্তাফা গোলাম, এগুলো নাম রাখা অর্থগত সুন্দর নাম রাখবে। নবীদের নাম, সাহাবায়ে কেরামের নাম, তাবেঈদের নাম, সুন্দর সুন্দর নাম আছে না? আমরা আনকমন দেখি, যেটা নাই 2 অক্ষরে 3 অক্ষরে নাম দেখি। নামের একটা প্রভাব আছে, নামের একটা কি আছে? আল্লাহ বলা ব্যক্তির নাম রাখলে সেই ব্যক্তির কি নামের একটা প্রভাব আছে, আছে না নাই? আপনার নাম আব্দুল করিম, আপনার আব্দুল করিম নাম যদি কেউ কুফরি করে, আপনার নাম লিখিতে করলো, আপনার উপর লাগে কি জন্য? তার মানে আপনার নাম আল্লাহ তাআলা কি ডাইরেক্ট মধ্যে লিখে দিয়েছে। এই জন্য 5 নাম্বার হক আপনার সন্তান আপনার কাছ থেকে পায়। 6 নাম্বার পরিবার শিক্ষা দেওয়া, আদব কায়দা শিক্ষা দেওয়া। 7 নাম্বার কোরআন হাদিস শিক্ষা দেওয়া আপনার সন্তান আপনার কাছ থেকে পায়। 8 নাম্বার হলো আপনার সন্তান আপনার কাছ থেকে যুবক হওয়া পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব আপনার পায়।
9 নাম্বার বিয়ের বয়স হলে বিয়ে দেওয়া, বিয়ের বয়স হলে বিয়ে দেওয়া। 10 নাম্বার হলো বিয়ে দেওয়ার পূর্বে, এটা খুব সাংঘাতিক খেয়াল করো, বিয়ে দেওয়ার পূর্বে অনেক কথা আছে শুনে বিয়ে দেওয়ার পূর্বে পাত্র প্রার্থীর হুকুম নেওয়া, তাদেরকে ছেলে মেয়েদেরকে দেখানো। তাই আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, আপনার সুবিধে ঘটকে বলে ভাই আমার মেয়ে আমি সেভাবে মানুষ করতে, আমার মেয়ে পাত্র দেখবে না, এটা হুকুম আল্লাহ আপনাকে দেয় না। আপনার মেয়েকে দেখাতে বিয়ে দিবেন, মেয়েকে ছেলেকে দেখান। আবার ছেলেকে যখন বিয়ে দিবেন, ছেলেকে অবশ্যই মেয়েকে ডাইরেক্ট দেখাতে করেন, তাই ইসলাম সমর্থন দিয়েছে। 11 নাম্বার জীবন্ত থাকা অবস্থায় মরার পূর্বে অনেকে জমি জমা রেখে দেয় না, মরার পূর্বে কারণ মরার পূর্বে জমি জমা রেখে দিলে সন্তানদেরকে দিতে পারে, কিন্তু সমান দিতে হবে। মেয়েকে 1 বিঘা, ছেলেকে 1 বিঘা, মেয়েকে দিলে 10 কাঠা, ছেলেকে দিলে 20 কাঠা, এটা ইসলাম সমর্থন করে না মরার পূর্বে। আর মরার পরে তো সেটা 50-50 এটা দেখতে পারে। মরার আগে যদি কেউ সন্তানকে জমা দিয়ে দেয়, অর্ধ অর্ধ দিবে, সমান সমান দিবে।